এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাহের সময় মানুষরা দেখে বংশ মর্যাদা, মানুষরা দেখে অর্থ সম্পদ, মানুষরা দেখে সৌন্দর্য, কিন্তু তোমরা মূল্যায়ন করো দিনদারিতাকে। যেখানে দিন আছে সেখানে সফলতা আছে, যেখানে দিন নাই সেখানে সফলতা নাই। এই জন্য বিবাহের সময়তেই আপনাকে চিন্তা করতে হবে, আপনি যে মেয়েটাকে বাছাই করতেছেন বিবাহের জন্য, সে মেয়েটা দিনদার কিনা। চেহারার সৌন্দর্য আছে, বংশ মর্যাদা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু দিন নাই, আপনি সেখানে বিবাহ করিয়েন না। বিবাহ করলে আপনি ঠকে যাবেন। কিন্তু চেহারার সৌন্দর্য নাই, বংশ মর্যাদা নাই, অর্থ সম্পদ নাই, আছে দিনদারিতা, আছে তাকওয়া, আছে আল্লাহ ভীতি, যদি আপনি এই জায়গায় বাছাই করতে পারেন, তাহলে আপনার পরিবার হবে সুখের পরিবার। আপনার যে সন্তানগুলো দুনিয়াতে আসবে, সন্তানগুলো হবে আদর্শ মায়ের সন্তান, আদর্শ বাবার সন্তান। তারা সমাজে চলবে রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য, তারা সমাজে চলবে সুন্নাত প্রতিষ্ঠার জন্য, তারা সমাজে চলবে তাওহীদ প্রতিষ্ঠার জন্য। কিন্তু যদি আপনি এটা মূল্যায়ন করতে না পারেন, তো আপনার ছেলে রাস্তায় চলবে, তার জামাটা পরবে, এই জামার মধ্যে থাকবে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, এই ছেঁড়া ফাটা জামাটাকে সে ট্র্যাডিশন মনে করবে। আপনার ছেলের রুচি বা আপনার ছেলের চিন্তাধারা রুচি এতটাই খারাপ, সে এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তাহলে আপনি কি উত্তম? আপনার স্ত্রী কি উত্তম? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিবাহতেই শুরুতেই চিন্তা করতে হবে যে মেয়েটা দিনদার কিনা, ছেলেটা দিনদার কিনা, এভাবে চিন্তা করতে হবে বিবাহের আগেই। যদি আপনি আদর্শ সন্তান উপহার দিতে চান, রেখে যেতে চান, তাহলে অবশ্যই বিবাহের সময় আপনাকে উত্তম স্বামী এবং উত্তম স্ত্রী বাছাই করতে হবে। এরপরে আসুন,